এখানেই আছে তো এইবার আজকেও এখানেই চাবিটা পাবো নর্মালি সবসময় না দিচ্ছে ড্রেস নিয়ে চেঞ্জ করে ফেলো তুমি ড্রেসটা চেঞ্জ করে ড্রেসটা নিয়ে বলতে আমি মধ্যপাড়া ঠিক থানার পিছনেই থানার কোয়ার্টারের সঙ্গেই আমার বাড়ি তো SBI এ চাকরি করে যে অরূপ দাস ওর পাশের বাড়ি আমি তো ফার্মেসিতে আমি আস্থা মেডিকেলের আমি আমার ফার্মেসিতে মিসেস চাকরি করে চাকরি সূত্রে বাইরে সকালবেলা আমরা সবাই চলে যাই ছেলেও স্কুলে পড়ে মেয়ে আর আমার বাসায় যে যিনি থাকেন দিদি ওনারা আজকে দুপুরবেলা 1টার সময় দরজা তালা মেরে বেরিয়ে গেছেন তো ওনার কিছু কাজ ছিল ব্যাংকের কাজ মেয়েও যাবে তার জন্য একসঙ্গে ওরা দুজনই তো বাড়িঘর লাগিয়ে তারপর তারা বাইরে গেছে 1টার থেকে এই সময়ের মধ্যেই মিসেস স্কুল থেকে আসার পরে আমাকে ফোন করে বলছেন তাড়াতাড়ি আসার জন্য বাড়ির পিছন দিকে দরজা ভাঙা সামনের দিকে তালা টালা সব ঠিক আছে পিছন দিকের সব দরজা এগুলি এই যে চিটকারি ভাঙা রড দিয়ে ভাঙা আছে তা আপনারা দেখতে পারবেন এগুলি সব রান্নাঘরের দরজা ভাঙছে এই আলমারিটার মধ্যে আমার কিছু ক্যাশ টাকা ছিল হ্যাঁ আমার ছেলের সোনার আংটি এগুলি কিছু জিনিসপত্র দামি জিনিসপত্র টুকটাক কিছু ছিল বাড়িতে যেগুলি নাই আর ওই ঘরের আলমারিতেও কিছু জিনিস ছিল ওই ঘরের আলমারিতেও ওই লকারটা ভেঙে পুরোটাই যা যা পেয়েছে সব নিয়ে চলে গেছে তো থানার পাশে থাকায় আমরা সবসময় একটু বিশ্বস্ত থাকতাম যে একটা ভরসা ছিল যে থানার পাশে হয়তো বা কেউ সাহস করবে না কিন্তু এখন দেখছি এখানেও আমরা নিরাপদ নয় হ্যাঁ দিনের বেলায় এই সুযোগ এর আগে পরশু দিন দেখেছি একটা কালো জুতা নতুন জুতা একটা জুতা আমি ভেবেছি কুকুর বা কেউ অন্য কোনোভাবে হয়তো বা বাতাস বা তুফানে ভেবেছিলাম পাশের বাড়ির কাউকে জিজ্ঞেস করবো কিন্তু সবাই ব্যস্ততার মধ্যে এর মধ্যে অরূপের ছেলেটা অসুস্থ তার জন্য আর ওরাও চলে গেছে ওরাও নেই ওই মাস্টারবাবু যিনি ওনার বাড়ি ওনার ছেলে বেঙ্গালুরুতে থাকে ওনারাও বাড়িতে থাকেন না প্রায় সময় বাইরে থাকেন এই একাকিত্বের সুযোগে আমার মনে হয় কিছুদিন ধরে বা চলছে যে আমরা দিনের বেলা বাড়িতে থাকি না বা এই সুযোগেই হয়তো বা এই চুরিটা সংগঠিত হয়েছে আমার এখন আমি গিয়েছিলাম থানাতে আমি এটা FIR করেছি ওনারা বলেছেন আসছেন সরজমিনে তদন্ত করবেন আসছেন বলেছেন প্রাথমিকভাবে এখন পর্যন্ত মানে নগদ টাকা এবং সোনা ছাড়া আমার এখানে এটা প্রায় 45-50 হাজার টাকার একটা বান্ডিল ছিল এখানে আমার ঘরে আর সোনার হিসাবটা আমার মিসেস যেটা বললো যে আমার ছেলের এটা সোনার আংটি আর ওই ঘরে কিছু ওনার নিজের কিছু হালকা পাতলা কিছু সোনার জিনিস ছিল আর কানের গলার এগুলো এছাড়া কাপড় চোপড় এমনি তো এই চুল আমার মনে হয় এরা কি মানে উন্নত মানের চুল কিছু নষ্ট করেনি এমনি আমার ওই জানলার সিটকারি সব ভেঙেছে আর ওটা আলমারির লোকার ভেঙে যা পেয়েছে তাই নিয়ে চলে গেছে